মুসা আলাইহিস সালামের কথা আল্লাহ পাক শোনায় দিলেন। ফেরাউন তার পিছনে লেগে গেল। মুসা আলাইহিস সালামের অপরাধটা কি? অপরাধ হলো তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ দাওয়াত দিলেন। ফেরাউন জবাবে বলল মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না, আমি ছাড়া আরো ইলাহ আছে, আমি তো জানি না। আমি তো ইলাহ, তুমি আবার নতুন ইলাহ আল্লাহ কই থেকে? আবার যদি আমার সামনে নতুন কোন ইলাহের সন্ধান দাও, যদি দাওয়াত দাও, লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, কারারুদ্ধ করে রাখবো, জেলখানায় ঢুকাবো। মুসা আলাইহিস সালাম বললেন ফেরাউন রে, কারে তুমি ভয় দেখাও জেলখানার? আমি তোমার জিলের পরোয়া করি না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালামের সাহাবীরা বললেন ইন্না লামুদরাকুন, আমরা তো ঘেরাও হয়ে গেছি, আমাদের তো আর পালাবার কোনো উপায় নেই। মুসা আলাইহিস সালাম বললেন কাল্লা, কখনোই নয়, ইন্না মা'ইয়া রাব্বি সায়াহদিন, অবশ্যই আল্লাহ আমাদের রাস্তা দেখাবেন। সুবহানাল্লাহ। একদিকে দরিয়া আর তিন দিকে কি ঘেরাও হয়ে গেছে, তিন দিকে শত্রু, একদিকে দরিয়া, পালাবার রাস্তা আছে? এর নাম পয়গম্বর। সুবহানাল্লাহ। কোন মোমেনকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন, এই শিক্ষা রাখো, ভয় পাইও না। চতুর্দিকে অন্যায়, অত্যাচার, অবিচার, জুলম, শোষণ, নির্যাতন থেকে ভয় পেও না, আমি আল্লাহ আছি। আছেন না? সময় যখন আসবে দেখবা তোমার কেউ না, টেলিফোনের কাছে হাত দেবা, তারও সময় পাওয়া যাবে না, তার আগেই কাম সারা। পুলিশেরা মন্ত্রী তন্ত্রী যখন আসে খুব ফিটফাট হয়ে মন্ত্রীকে স্যালুট মারে, হাত দিয়ে একটা মারে, পাও দিয়ে আর একটা মারে। আমি চিন্তা করছি যে এটার হাকিকতটা কি, বিষয়টা এই যে দুইটা স্যালুট, হাত দিয়ে একটা পাও দিয়ে একটা, কারণটা করলাম আসলে ঠিকই আছে। তার মানে হলো এর হাকিকত হচ্ছে যতদিন মন্ত্রী সাহেব এই সরকারের আইন মেনে, এই সংবিধান মেনে বাংলাদেশের স্বাধীনতা, স্বাধীন অস্তিত্ব, সার্বভৌমত্বকে মর্যাদা দিয়া যতদিন চলবেন এরকম মারব, আর যখন বেকায়দা করবেন হাত দিয়া না, নিচেরটা দিয়ে মারব। এখানে প্রসঙ্গক্রমে বলতে হয়, আমার দেশের মসজিদের ইমাম আর মুয়াজ্জিন বাংলাদেশের সব থেকে নিগৃহীত, অবহেলিত একটি কাজ তারা করেন। অবহেলিত অবস্থায় তারা থাকেন, তাদের চাকরি রাতের বেলায় ঘুমায় আছে, সকালবেলা উঠে শোনে চাকরি নাই। মসজিদে মুরগিতে পায়খানা করলে কেন ইমামকে জবাবদিহি করতে হয় একটা ফাসেকের কাছে? এজন্য পার্লামেন্টে আমি মসজিদের ইমাম মুয়াজ্জিনদের সার্ভিস রুলস জারি করার জন্য গভর্নমেন্টের কাছে দাবি করেছি, যাতে করে ফাসেক ফুজ্জারদের হাতে বেতন না থাকে, চাকরিটা তাদের কলমের উপরে না থাকে, সরকারের হাতে আসুক। সরকার প্রত্যেকটি মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনকে বেতন ভাতা দিবে। আমি পার্লামেন্টে এই দাবি করার পর সংশ্লিষ্ট মন্ত্রী তিনি দাঁড়িয়ে বললেন এই পার্লামেন্টের আজকের এই দাবিটা সর্বশ্রেষ্ঠ দাবি বলে আমি মনে করি। গভর্নমেন্ট এটাকে বিবেচনায় নিয়েছেন এবং আশা করি এই সরকার বাংলাদেশের সমস্ত মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদের বেতন ভাতার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই সরকারকে তা করার তৌফিক দেন, জোরে বলেন আমিন। কোন মসজিদের ইমাম মসজিদের মেম্বরের উপরে দাঁড়িয়ে হক কথা বলতে বিরত থাকবে তখন যখন সে মনে করবে আমার রুজির মালিক এই মসজিদের মোতাওয়াল্লি, সেক্রেটারি অথবা ক্যাশিয়ার। কিন্তু হক কথা বলতে বিরত হবে না তখন ওই সব ইমাম যারা মনে করে আমার রিস্কের মালিক মসজিদের সেক্রেটারি আর মসজিদের মোতাওয়াল্লিরা নয়। আল্লাহ আজকের যে স্বরাষ্ট্রমন্ত্রী, কালকে দেখবেন পিটানের ঠেলায়
ক্ষমতায় যদি না থাকে হসপিটালে শুয়ে আছে। এগুলি তো আমরা পত্রিকায় দেখি, ছবি শুদ্ধ দেখি, কথা ঠিক কিনা? ইতিহাস ভুলে যাওয়া উচিত না, ক্ষমতার দম্বে পাগল হয়ে যাওয়া উচিত না। আল্লাহ পাক বলেছেন লিনানজুরাকুম কাইফা তা'মালুন, ক্ষমতা দিয়ে আমি দেখি আমলটা কি করো, তোমার আমলটা কি হয়, কি ধরনের ব্যবহার করো জাতির সাথে, মানুষের সাথে। ক্ষমতার দম্বে পাগল হয়ে যেও না। ভয় পায় না। এ ধরনের জুলুম করেছিল ফেরাউন, ডুবাই দিছি তারে। জুলুম করেছিল নমরুদ, নমরুদকে মারার জন্য কোন জেনারেল লাগাই নাই, একটা খোড়া কর্নেল দিয়েই শেষ করে দিছি। দিছে কিনা? একটা ঠ্যাং ভাঙ্গা মশাই শেষ করছে না? একটা ঠ্যাং ভাঙ্গা মশাই শেষ করে দিল। আবু জাহেলের গোষ্ঠী শেষ হয়ে গেল, জামাল নাসের গেল, মোস্তফা কামাল পাশা গেল, রেজা শাহ পাহলভী গেল। তাদের প্রেতাত্মা যারাই দুনিয়ায় যেই মঞ্চে আসলো আল্লাহ বিদায় করে দিলেন। কিন্তু এমনই দুর্দশা, যে যায় লঙ্কা সেই আর মানুষ হালে ফেরে না। যাওয়ার আগে খুব দোয়া করে আল্লাহ আর একটা বার, কিন্তু গেলে আর উস থাকে না, ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালামকে ভাইরা ষড়যন্ত্র করে কুয়ার মধ্যে ভালাই দিল, কুয়ার ভিতরে ফেলে দিল। ওরা মনে করলো কুয়ার ভিতরে ইউসুফ আলাইহিস সালাম মরে যাবেন, আর মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বুঝতে পারে নাই এটা কোনো কুয়া নয়, মরণ কুয়া নয়। আল্লাহ এটাকে বানালেন একটা টানেল, একটা সুড়ঙ্গ, একটা মুখ দিয়া। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিলেন। কুয়ার আর এক মুখ দিয়ে রব্বুল আলামিন হযরত ইউসুফকে নিয়ে মিশরের প্রেসিডেন্ট বানায় দিলেন। আল্লাহ রব্বুল আলামিনের এই প্রচন্ড ক্ষমতা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত জিনিসের উপরে কুদরত রাখেন, ক্ষমতা রাখেন। মোমেন ব্যক্তি এসব শুনিয়া কলজা ফুলিয়া দেহের চাইতে। বিংশ শতকের শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা সৈয়দ আবুদুল্লাহ মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এক জায়গায় লিখেছেন, স্বৈরাচারীরা তার পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে, কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে না। মনের ভুলে সে ছিদ্রটা থেকেই যায়, যেই ছিদ্র দিয়ে আসলে তার পতনটা হবে। ক্ষমতায় গিয়ে মনে করে চিরকাল ক্ষমতায় থাকবো। ভারতের প্রধানমন্ত্রী, হে রাসূল, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না? বুখারীর হাদিস। রাসূলুল্লাহ উঠে বসলেন, বললেন, ও খাব্বাব, তোমাদের আগে এই পৃথিবীতে যারা এসেছিলেন সেই সমাজের সমাজপতিরা কলেমার দাওয়াত দেওয়ার অপরাধে তাদেরকে ধরতো। ফায়ুখাজুর রাজুলু ফায়ুহফারু লাহু ফিল আরদ, তারা তাদেরকে ধরতো আর তাদের জন্য গর্ত খনন করত। ফায়ুজআলু ফিহা, এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত। সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত আনা হতো। ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে করাত তার মাথার উপরে রাখা হতো। ফায়ুজআলু নিসফাইন, এরপরে করাত দিয়ে চিরে জীবন্ত মানুষকে দুই টুকরা করে ফেলে দেওয়া হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এত বড় অত্যাচারের পরেও আল্লাহ দ্বীনের পথ থেকে এক চুলো তারা। এক মুহূর্তের জন্য চিন্তা করুন, আল্লাহ পাকের দয়া যদি না থাকতো তাহলে কি অবস্থা হতো? এই পৃথিবী আছে কিন্তু কোনো সৌন্দর্য নাই। আকাশ আছে কিন্তু কোনো তারকা নাই। তারকা আছে কিন্তু তাতে কোনো আলো নাই। গাছ আছে কিন্তু তাতে কোনো সবুজ শ্যামলিমা নাই। আওয়াজ আছে কিন্তু তাতে কোনো সুর নাই।
মানুষ মানুষ আছে কিন্তু তার দেহের মধ্যে কোনো ঐক্য নাই, এই জাতীয় একটা পৃথিবীর চিন্তা মানুষ করতে পারে না। এটা একটা কবরস্থানের মতো অবস্থা হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, দেখো আকাশ বানাইছি, আবার সেই আকাশ দেখতে যেন সুন্দর হয় সেজন্য তারকা প্রদীপ দিয়ে আকাশকে সাজাইছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবি। আর এই জিনিসগুলির কসম করে বলছি, সেই পরকাল অবশ্যই অনুষ্ঠিত হবে, সেই আযাব আসবে। কেউ এই পরকাল অনুষ্ঠিত হওয়া থেকে কেউ ফিরাইয়া রাখতে পারবে না। এখন তোমরা প্রশ্ন করতেছো, আল্লাযী ফীহি আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, এই ব্যাপারে তোমরা ইখতিলাফ করতেছো, মতবিরোধ করতেছো, ঠাট্টা করতেছো, বিদ্রূপ করতেছো। কাল্লা সায়ালামুন, অবশ্যই তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সায়ালামুন, অবশ্যই তোমরা জানতে পারবে সেই পরকাল হবে, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এখন ওই পরকাল কিভাবে হবে, কেমনে অনুষ্ঠিত হবে, সে কথাগুলি আমি আগামীকাল আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। দাঁড়ানো ভাইরা একটু বসেন, দাঁড়ানো যত ভাইরা আছেন মেহেরবানি করে সবাই বসেন আর একটু জিকির করেন। কোরআন শুনতে এসেছি আমরা, গোটা বিশ্বের সমগ্র মানব গোষ্ঠীর জন্য এর থেকে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ। এই কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, কোরআন হচ্ছে গোটা বিশ্বের সমগ্র মানব গোষ্ঠীর জন্য। হাদা বায়ানুন নাস হুদাল লিন্নাস, মানব গোষ্ঠীর জন্য কোরআন। আল্লাহ কি শুধু মুসলমানদের? বলেন, আল্লাহ কি শুধু মুসলমানদের? আল্লাহ পাক হচ্ছেন রব্বুল আলামিন। তিনি কি? সূরা ফাতিহার ভিতরে প্রত্যেক দিন প্রতি নামাজের প্রতি রাকাতে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি। আর সেই মর্যাদা দেওয়ার কারণে যত খাদ্য তার সামনে পেশ করেছি, আল্লাহ পাক আপন রহমতে সব খাদ্যগুলিকে প্যাকেট করে বান্দাদের সামনে হাজির করে দিয়েছেন। কোনো খোলা খাবার দেওয়া হয়নি, কারণ মানুষ হচ্ছে আল্লাহ পাকের শ্রেষ্ঠ মেহমান, মর্যাদা সম্পন্ন প্রাণী, মর্যাদা সম্পন্ন মেহমান এই মানুষ। তার সামনে কলা দেওয়া হলো কভার করে, প্যাকেট করে। আনারস বলেন, আম বলেন, কাঁঠাল বলেন, যত রকমের ফল আল্লাহ পাক দান করলেন, বেদানা বলেন, আপেল বলেন, সমস্ত ফলগুলিকে, খাবারগুলিকে আল্লাহ পাক প্যাকেট করে করে আপন রহমতে বান্দাদের সামনে হাজির করে দিয়েছেন।